নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। দাঁড়াও, সবার লোক আছে। চিনটাকে তোলো দিদি, লোক না পাও, লোক না পাও দাদা, জোরে বলো কি নাম অত মুখের মধ্যে সম্মান জানাই দমদম ব্যারাকপুরের সাংগঠনিক জেলার তথা সংসদ প্রাথমিক মহাশয়কে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা সম্মান জানাই। বীজপুরের সকল মানুষ, সকল মামাটি মানুষকে, মায়েরা, বোনেরা, ভাইয়েরা সকলকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই। এই সম্মানের সাথে 5টা বছর হাতে হাত রেখে আমরা বীজপুরের মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করতে পেরেছি, আশীর্বাদ পেয়েছি। আবারও আমাদের নেত্রী তথা আমাকে দ্বিতীয়বারে প্রার্থী করেছে। নিশ্চিত আমি বীজপুরের যারা অবমন জনতা রয়েছেন, গণদেবতা রয়েছেন, তারা দুহাত ধরে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারও চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার জন্য আমাকে বিধানসভায় পাঠান। বীজপুরে যে প্রার্থী হয়েছে যারা, তাদের মধ্যে বিরোধী হিসেবে কাকে দেখতে চাইছেন? তারা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে সেই অবস্থায় তো আমার মনে হয় বিরোধী দলনেতা কেউ হবে কিনা জানি না। তবুও যদি আমার মনে হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম তারা যে ভুলটা আর কি করেছে, যারা সাম্রাজ্যবাদী বা যারা ফ্যাসিক শাসনের যে সাথে দিয়েছে, সেখানে তাদের মনে হচ্ছে বাঙালিদের অনেক অপমান হয়েছে। তো সেটা হয়তো কিছুটা ভোট ওরা বিজেপির দিকে যেতে, সিপিএমের দিকে যেতে পারে, আর বাকি সব টিএমসির দিকে আছে। যারা অ্যাকচুয়ালি কমিউনিস্ট, যারা মার্ক্সবাদী, যারা কমিউনিজম, সেটা ওরা জানে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কমিউনিজম মমতা ব্যানার্জি থেকে ভালো হয় না, কারণ তারা 34 বছর শাসনে বারবার আন্দোলন করেছে। তাদের স্লোগান ছিল বামফ্রন্ট সরকার, গরিবের সরকার, বামফ্রন্ট সরকার। কিন্তু ওরা শুধু ওই স্লোগান দিয়েছে, কিন্তু আসল গরিবের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই যারা বামফ্রন্ট মানুষ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দাদা, আজকে পুজো দিয়ে অসুর শক্তির বিরুদ্ধে কি জানান? অসুর নিধন করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রে যে অসুর বসে আছে, সে 26-এ এখানে নিধন হবে, আর 29-এ দিল্লিতে নিধন হবে। বলছি, বিরোধী যিনি এই প্রার্থী হয়েছেন বীজপুরে, তিনি এসেই বলছেন যে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সব নাকি এখানে মুছে গেছে, এইখানে তিনি জিতলে এইসব নিয়ে আসবেন। এইটা কতখানি প্রযুক্তি বলে মনে হয়? দেখুন, আমি কে কী বললো না বললো আমরা তো মধ্যে যেতে চাই না, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের যে রাজনৈতিক দল এই নির্বাচনে যা যা প্রতিশ্রুতি দিয়েছে, তিনি 15 বছরের মধ্যে আপনারা দেখেছেন তার শ্বেতপত্র আমাদের তৃণমূল কংগ্রেসের সকল স্তরের সৈনিকরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে। আপনারা দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে ডবল ইঞ্জিনের সরকার অনেক রয়েছে, একটাও মুখ্যমন্ত্রী তার শাসনকালে মানুষের কাছে কী কাজ করেছে সেটা কি পাঠানোর সাহস দেখায়নি। একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেটা শ্বেতপত্র করে আপনারা দেখেছেন লক্ষ্মী পাঁচিল মানুষের ঘরে পৌঁছে দিয়েছে। তো কে কী করবে সেটা পরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় করে আগামী দিনে আপনারা দেখেছেন নির্বাচনে ম্যানিফেস্টোতে আবার তিনি নিজের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেটাও আবার অক্ষরে অক্ষরে পালন হবে, যেটা তিনি করে থাকেন। 365 দিন সুবোধ অধিকারীকে মন্দির, মসজিদ এবং গির্জা, গুরুদুয়ারা সব জায়গায় পাওয়া যায় এবং প্রতিটা মানুষের ঘরে তিনি যান। তাও আজকে মায়ের কাছে 365 দিন 24 ঘন্টা সুবোধ অধিকারী একা যায়। দুই পৌরসভার চেয়ারম্যান রয়েছে, হালিশহর পৌরসভার শঙ্কর ঘোষ, আমাদের কাঁচাপাড়া কমল অধিকারী সহ তার টিম, প্রবীরদা যেরকম রয়েছে তার নিজের, তার দুটো একটা সময় ফোন করছে, আরও যারা কাউন্সিলর যারা টিম রয়েছে সকলেই
তারা সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের শ্রমিকরা 325 দিন 24 ঘন্টা আমরা কাজ করেছি। আমরা যারা জনপ্রতিনিধি, কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এমএলএ এমপি যারা আছে, তারা আমরা যেভাবে সরকারিভাবে যে রাজ্য সরকারের প্রকল্পগুলো পাচ্ছি, ঠিক রাজনৈতিকভাবে সামাজিক রাজনৈতিক তৃণমূল কংগ্রেস সকল স্তরে আপনারা যদি মাদারের আমাদের বলুন, মহিলা বলুন, আমাদের যুব বলুন, আমাদের ট্রেড ইউনিয়ন বলুন বা আমাদের ছাত্র বলুন, দেখবেন 365 দিন কোনো না কোনো সামাজিক কাজে তারা রয়েছে। এই যে গরমে রক্তের প্রয়োজন, রক্তদান শিবির করছে, এই বর্ষা আসছে বা এই আমফান মতন বা কোনো একটা সাইক্লোন দেখবেন, তিরপল নিয়ে মশারি নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে। আবার যখন উৎসব আসে তখন নতুন বস্ত্র দান করছে, যখন শীত আসে শীতের বস্ত্র দান করছে। মানে 305 দিন 24 ঘন্টা কারো মেডিসিন দরকার, কারো বই দরকার, তৃণমূল কংগ্রেসের সকল স্তরে সৈনিকরা করে আসছে। যারা 365 দিন মানুষের পাশে থাকে আর যারা 305 দিন পড়াশোনা করে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা করে। দাদা গতকাল প্রাক্তন যে সাংসদ রয়েছেন তিনি এখানে এসে আপনার বিরুদ্ধে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন। না, যাকে আপনি প্রাক্তন বলছেন উনি সারা জীবন এবার প্রাক্তনই হয়ে থাকেন। প্রথমে এমপিতে প্রাক্তন হয়েছে, এবারে এমএলএতে প্রাক্তন হলেন, এবার কাউন্সিলরের প্রাক্তন হবে। এমপি ইলেকশনে আমাদের রাজনৈতিক গ্রুপ পার্থভূমিক তাকে প্রাক্তন করেছে। আর একজন আমাদের ছাত্র নেতা রয়েছেন প্রেসিডেন্ট কিরানপুর ভট্টাচার্য, পার্থভূমিকের শিষ্য, সে তাকে প্রাক্তন করবে। তারপরে বাকি থাকবে কাউন্সিলর ইলেকশন, কিরানপুর ভট্টাচার্যের যে চেলা থাকবে শিষ্য, সে তাকে প্রাক্তন করবে। লোগো দুটো কার কাছে? দুটো এখানেই তো সব। সামনে দিকে